লাস্ট ভিডিওতে তোমরা আমার হ্যান্ডমেড গয়না বানানোর টিউটোরিয়ালটা চেয়েছিলে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর গয়নার পুরো সেটটা থেকে আজকে আমি শেয়ার করব শুধু কিভাবে গলার হারটা বানালাম। এটা বানানোর জন্য আমি ব্যবহার করেছিলাম মোল্ডেড ক্লে, যেটার হার্ডনার আর রেজিন বেসটা ইকুয়াল পরিমাণে মিশিয়ে বানাতে হয়। আর এটাকে মিশিয়ে আমি অনেকগুলো পলাশ ফুল তৈরি করে নিয়েছিলাম। আর এখন তৈরি করছি পলাশ ফুলের নিচে যেই কালো রঙের অংশটা দেখেছিলে তোমরা, সেটাকেই। তাই আমি এটাকে গোল শেপ দিয়ে দিয়েছি। আর আমি ইউজ করেছিলাম ক্যামেলের অ্যাক্রিলিক কালার। আমি এখানে ইয়েলো, অরেঞ্জ আর ব্ল্যাক কালার ইউজ করেছি। পুরো গয়নার সেট মেকিংটা তো একটা ভিডিওর মধ্যে শেয়ার করতে পারছি না, তাই স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর দেখো, ইয়াররিংস বানানোর যেই হুকটা, সেটা আমি একটা পুরনো কানের থেকে খুলে নিয়েছি। আর হাতের রিং বানানোর জন্য আমি ক্লেটা প্রথমে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। আর আমার কাছে একটা আংটির এই ভাঙা অংশটা ছিল, সেটাকেই জুড়ে দিয়েছি। আর এর ওপর বসানোর জন্য একটা ছোট্ট পলাশও তৈরি করে নিয়েছি। আর গলার টার্সেলটা বানানোর জন্য আমি এখানে ডলি সুতোর ইউজ করেছি। ডলি সুতোর এরকম এক একটা বান্ডিল থেকে টার্সেলের মাত্র একটা পাশই হয়েছে, তাই আমি দুটো ডলি সুতোর বান্ডিল থেকে দুটো এরকম টার্সেল তৈরি করে নিয়েছি। সুতোটাকে এভাবে টুইস্ট করতে থাকলে ইজিলি তৈরি হয়ে যাবে। এটার কালার একটু ফেড হওয়ায় আমি জলে অ্যাক্রিলিক কালার গলিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে ভিজিয়ে শুকানোর পর আমি একটু আঠা আর ক্লের সাহায্যে লকেটটার সাথে টার্সেলটা জুড়ে নিয়েছি। আর টার্সেলটা জুড়ে নেওয়ার পরে আমি সুতোটার মধ্যেই দেখো কটন বল অ্যাড করে দিয়েছি। আর নিচে 3টে ক্লের তৈরি বল অ্যাড করে দিয়েছি। আর ওপরে একটা এই যে অ্যাডজাস্টারও অ্যাড করে নিয়েছি। এভাবে আমাদের সুন্দর হারটা তৈরি হয়ে গেল। আমি আমার বেস্টটা দিয়ে এটা তৈরি করার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।